সাহাবায়ে কেরাম যখন শুনতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে গীবত হলো ব্যভিচার এবং জিনার চেয়ে মারাত্মক। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত আবার জিনা এবং ব্যভিচারের থেকে মারাত্মক কিভাবে হয় সেটা তো আমাদের বুঝে আসতেছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, ভালো করে শুনে রাখো, কোন জিনাকারী কিংবা কোন ব্যভিচারীকারী যদি ব্যভিচার করে কিংবা জিনা করার পর যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তওবা কবুল করে নেবেন কিংবা ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আর যে ব্যক্তি কোন ব্যক্তির নামে গীবত করেছে, কোন ব্যক্তির সমালোচনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই গীবত করে কি ওই সমালোচনাকারীকে ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার নামে গীবত করা হয়েছে, যার নামে সমালোচনা হয়েছে, অর্থাৎ যার নামে সমালোচনা হয়েছে ওই ব্যক্তি যদি মাফ না করে, ওই ব্যক্তি যদি ক্ষমা না করে, আল্লাহ রাব্বুল আলামিন কোশ্চিন কালে ওই গীবতকারীকে ক্ষমা করবেন না। সুতরাং গীবতকারী অবস্থা এমন হয়ে থাকে, সে দুনিয়ার মধ্যে গীবত করে বেড়াচ্ছে, এক পর্যায়ে সে আল্লাহর কাছ থেকে মাফ ছাড়া এবং বান্দার কাছ থেকেও মাফ ছাড়া সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় সে দাঁড়িয়ে যায়, সে দুনিয়ার মধ্যে প্রথম কাতারে মসজিদের মধ্যে নামাজ পড়েছে, রাত্রিবেলা শীতের মধ্যে কষ্ট করে তাহাজ্জুদ পড়েছে, দিনের বেলা ফজর নামাজ আদায় করে পরে আউবিন পড়েছে, তারপর চাষতো করেছে এবং সে বিভিন্ন আমল করেছে। দুনিয়ার মধ্যে সে আমল করে সে আমলের পাহাড় বানিয়ে ফেলেছে। কাল কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, দুনিয়াতে আমি তোমাকে পাঠিয়েছিলাম একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। তুমি দুনিয়ার মধ্যে কি আমল করেছো? তুমি দুনিয়ার মধ্যে থেকে কি সওয়াব নিয়ে আমার জন্য নিয়ে এসেছো? তখন ওই বান্দা বলবে, ও আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে এত এত নামাজ পড়েছি, আমি দুনিয়ার মধ্যে এত এত ভালো কাজ করেছি, আমি দুনিয়ার মধ্যে এত এত নেক কাজ করেছি, দুনিয়ার মধ্যে আমি নেক কাজ করে সওয়াবের পাহাড় বানিয়ে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তুমি তোমার এই চর্মচক্ষু দিয়ে তুমি দেখতেছো তুমি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে তুমি গীবত, তুমি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে তুমি পাহাড় বানিয়ে ফেলেছো। মনে রাখো, তুমি ভালো কাজ করার পাশাপাশি তুমি অমুকের নামে গীবত করেছিলে, অমুকের নামে তুমি সমালোচনা করেছিলে। আর মনে রাখো, যার নামে তুমি যতটুকু সমালোচনা করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় তোমার সওয়াবটুকু, তুমি যতটুকু পরিমাণ গীবত করেছো ততটুকু সওয়াব তোমার আমল নামায় থেকে কেটে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যার নামে গীবত করেছো ওই ব্যক্তির আমল নামায় এড করে দিছি। এই জন্য ভাইরা আমার, দুনিয়াতে থাকা অবস্থায় আমি যদি হাজারো আমল করি, তার পাশাপাশি যদি আমার আপনার অন্তরের মধ্যে গীবত নামক যে রোগটা, গীবত নামক যে ব্যাধিটা রয়েছে, গীবত নামক যে চুলকানিটা রয়েছে, ওই চুলকানি রেখে যদি আপনি হাজারো আমল করি, ওই আমল আপনার আমার কোনো কাজে আসবে না। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা গীবতের বিনিময়ে আমার আপনার থেকে আমল নামা, আমার আপনার থেকে সওয়াবকে মাইনাস করে যার নামে গীবত করা হয়েছে ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এড করে দিবেন। এই জন্য ভাইয়ের আমার, আমাদের প্রত্যেকের আবশ্যক হলো এই গীবত নামক ব্যাধি থেকে বেঁচে থাকা। ভাইয়ের আমার,